আওয়ামী লীগের সাবেক ১৮ জন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ৪১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। সোমবার ১৯ আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের অনুসন্ধানের আওতায় আসা মন্ত্রীরা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থায়ী সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রতিমন্ত্রীরা হলেন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া এ তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য একেএম সারোয়ার জাহান, বগুড়া ২ আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহ, নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ছমিল উদ্দিন তরফদার, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, রাজশাহীর ৪ আসনের এনামুল হক, নোয়াখালী ৩ আসনের মামুনুর রশিদ কিরণ, খাগড়াছড়ির কুজেন্দ্রলাল ত্রিপুরা, গাজীপুর ৫ আসনের মেহের আফরোজ চুমকি, ময়মনসিংহ ১১ আসনের কাজিমুদ্দিন, যশোর ৫ আসনের স্বপন ভট্টাচার্য, পটুয়াখালী ২ আসনের আনোয়ার হোসেন মঞ্জু, মাদারীপুর ১ আসনের নূরে আলম চৌধুরী, জয়পুরহাট ২ আসনের আবু সাইদ আল মাহমুদ স্বপন, বাগেরহাট ১ আসনের শেখ হেলাল উদ্দিন, ঢাকা ২ আসনের কামরুল ইসলাম, কুষ্টিয়া ২ আসনের হাসানুল হক তিনু এবং চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জিয়াউর রহমান।